আছে আজ বলো মইদুল কাচ্চি কত করে? আমি আরেকটা পিঠ এরকম হালকা ইয়েতে উল্টে দেব। আজকালকার বেশিরভাগ ছেলে মেয়েরা ছোট মাছ খেতে চায় না, ওদেরকে এভাবে ইভিনিং স্ন্যাক্সে এরকম করে বানিয়ে দেবেন, দেখবেন নিমেষে একদম প্লেট খালি। বা বন্ধু বান্ধব আসলে পরে ওদেরকে ইভিনিং স্ন্যাক্সের সাথে এই একটা রাখবেন, এটাও একটা ডিশ রাখবেন, দেখবেন সবাই খুব চেয়ে খাচ্ছে। সাথে সস দেবেন, কাসুন্দি দিতে পারেন, মাস্টার্ড সস, চিলি সস, টমেটো সস। তবে মাস্টার্ড সসের সঙ্গে এটা মানে কাসুন্দি, ওর সঙ্গে এটা খুব ভালো যাবে। একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। যেসব ছেলেমেয়েরা ছোট মাছ খেতে চায় না, পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা। বর্ষাকালে এখন যেমন রেমালের প্রভাবে বর্ষা হচ্ছে, আরও তো বর্ষাকাল আসছে, বর্ষাকালে এরকম বানিয়ে দেবেন ছেলে মেয়েদের সন্ধ্যাবেলায়, দেখবেন দুর্দান্ত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আজকে আমি একটা কাচকি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওতে আমার সাথে থাকবেন। নিয়ে নিয়েছি আমি কতগুলো কাচকি মাছ। এবারে কতগুলো সাধারণ আমি উপাদান দিয়ে দেবো, ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। লবণ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি এখানে দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এই কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব ধনেপাতা কুচি। এবারে দেব একটু হচ্ছে আমচুর পাউডার, 1 চামচ মতন দেবো আমচুর পাউডার। এটাকে আমি একটু হাত দিয়ে হালকা হাতে এটা একটু মেখে নেব আগে। এবারে দিয়ে দেব একটু চালের গুঁড়ো। এটা দিয়ে আমি আগে একটু ভালো করে হালকা হাতে মাখবো। কাচকি মাছ কিন্তু খুব নরম মাছ, খুব ডলে ডলে মাখা যাবে না, হালকা হাতে মেখে নেব। চালের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় ভরা চামচ একটু বেসন। ব্যাস, এবারে সবার শেষে দিচ্ছি একটু লেবুর রস। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। এবারে হালকা হাতে লাস্ট বারের জন্য আমি খুব এরকম করে মেখে নেব। এই এরকম করে করে আমি একটা শেপ দিয়ে নেব। এরকম লম্বাও দিতে পারেন বা আপনারা গোলও দিতে পারেন, আপনাদের ভালো লাগা অনুযায়ী। আমি এই পকোড়াগুলো সাদা তেলে ভেজে নেব হালকা করে। প্রথমে বেশি গরম করব না তেলটা, তাহলে আমার উপর দিয়ে বড়াগুলো কড়া ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এটা কিন্তু হালকা আছে, আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। এখানে আমার কাচকি মাছের পকোড়া বা বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি চাট মশলা ছড়িয়ে রেখে দেব।